অর্জুন যখন কর্ণের মতো মহারথী এবং দুর্যোধনের মতো মহাবলীর অপরাজেয় সেনাকে পরাস্ত করার পর মহাভারতের বিজয়িতা হয়ে যান, তখন অর্জুনের মনে হয়েছিল এটা তার নিজের পরাক্রমেই সম্ভব হয়েছে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ থেকে রথে চেপে শিবিরের নিকট পৌঁছান, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, পার্থ, রথ থেকে নিচে নেমে যাও। তখন অর্জুন বলেন, মাধব, আপনি রথের সারথি, আপনি আগে নেমে যান, তারপর আমি নেমে যাব। তখন শ্রীকৃষ্ণ পুনরায় অর্জুনকে বললে অর্জুন খানিকটা মনে দ্বিধা নিয়ে রথ থেকে নেমে পড়েন। এরপর শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে হনুমানকে ধন্যবাদ জানান এবং অনুরোধ করেন রথ থেকে নেমে আসার জন্য। যখন হনুমান রথ থেকে নেমে আসেন, সাথে সাথে প্রবল বিস্ফোরণে রথ টুকরো টুকরো হয়ে যায়। অর্জুন তার রথের এহেন অবস্থা দেখে আশ্চর্য হয়ে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা কুরুক্ষেত্র যুদ্ধে বহু দৈব অস্ত্রের প্রয়োগ অবশ্যই করবেন, তাই যুদ্ধের আগেই সংকটমোচন হনুমানকে রথে অবস্থান করতে অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণ। এরপর অর্জুনের মনের অহংকার ভেঙে গেলে তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।